আজ ২৫শে বৈশাখ। আজকের দিনটি আমাদের কাছে আনন্দের দিন, উৎসবের দিন, উদযাপনের দিন। আজ আমাদের সকলের প্রিয় কবি, আমাদের প্রাণের মানুষ রবি ঠাকুরের ১৬০তম জন্মজয়ন্তী। এই দিনটি আমাদের সংস্কৃতির অঙ্গ। সেই উপলক্ষেই সংবর্তক পত্রিকার তরফ থেকে আজ এই আয়োজন, এই উদযাপন। আমরা কৃতজ্ঞ সেই সমস্ত শিল্পীদের কাছে যারা আমাদের এই আমন্ত্রণে সাড়া দিয়ে এই দিনটি উদযাপনে আমাদের সাথী হয়েছেন। আজ একদিকে অতিমারিতে বিপর্যস্ত পৃথিবী, অন্যদিকে নিত্য নিঠুর দ্বন্দ্বে হিংসায় উন্মত্ত পৃথিবীতে সাধারণ নিপীড়িত মানুষের অসহায় জীবন ধারণ। এই পরিস্থিতিতে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী পালন আমাদের কাছে বিশেষ তাৎপর্যময়, কারণ এই দুঃসময়ে তিনিই তো বলে উঠতে পারেন, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। তাঁর মানবমুখী প্রতিবাদী সত্তাই তো আমাদের যোগাতে পারে শক্তি, দিতে পারে সাহস। জরাজীর্ণ ব্যবস্থাকে ভেঙে তিনিই তো আমাদের চির নূতনের স্বপ্ন দেখান। তিনি যে নবসৃষ্টির কবি, নবজাগরণ ও যুগপ্রভাতের রবি, যিনি নবছন্দের তালে তার বিচিত্র ও বহুমুখী সৃষ্টিকে হাজির করেছেন আমাদের কাছে। এই সৃষ্টিরই অনন্ত ঐশ্বর্যে ভাস্বর তাঁর গান। তাঁর গান যে আমাদের প্রাণের আরাম, আমাদের মনের খোলা হাওয়া ছুটিয়ে দেওয়ার সুখ। প্রথম যুগের উদয় দিগঙ্গনে, প্রথম দিনের উষা নেমে এলো যবে, প্রকাশ পিয়াসী ধরিত্রী বনে বনে সুধায় ফিরিল। সুর খুঁজে পাবে কবে প্রথম যুগের উদয় দিগঙ্গনে। এসো এসো সেই নব সৃষ্টির কবি, নব জাগরণ যুগ প্রভাতের রবি। এসো এসো সেই নব সৃষ্টির কবি, নব জাগরণ যুগ প্রভাতের রবি। গান এনেছিলে নব ছন্দের তালে, তরুণী উষার শিশির স্নানের ভালে, আলো আধারের আনন্দ বিপ্লবে, প্রথম যুগের উদয় দিগঙ্গনে। সে গান আজিও নানা রাগ রাগিনীতে, শুনাও তাহারে আগমনী সঙ্গীতে, যে জাগায় চোখে নূতন দেখারও দেখা, যে জাগায় চোখে নূতন দেখারও দেখা। শেষে দাঁড়ায় ব্যাকুলিত ধরণীতে, বন নীলিমার পেলব সীমানাটিতে। শেষে দাঁড়ায় ব্যাকুলিত ধরণীতে, বন নীলিমার পেলব সীমানাটিতে। বহু জনতার মাঝে অপূর্ব একা, যে জাগায় চোখে নূতন দেখারও দেখা। বহু জনতার মাঝে অপূর্ব একা, যে জাগায় চোখে নূতন দেখারও দেখা। অবাক আলোর লিপি যে বহিয়া আনে, নিভৃত প্রহরে
কবির চকিত প্রাণে। অবাক আলোর লিপি যে বহিয়ায় আনে, নিভৃত প্রহরে কবির চকিত প্রাণে। নব পরিচয়ে বিরহ ব্যথা যে হানে, নব পরিচয়ে বিরহ ব্যথা যে হানে। বিহ্বল প্রাতে সঙ্গীত সৌরভে, দূর আকাশের অরুণিম উৎসবে। প্রথম যুগের উদয় দিগঙ্গনে, প্রথম দিনের উষা নেমে এলো যবে। প্রকাশ পিয়াসী ধরিত্রী বনে বনে সুধায় ফিরিল। সুর খুঁজে পাবে কবে, প্রথম যুগের উদয় দিগঙ্গনে। এই দুঃসময়ে আমাদের বারবার ফিরে যেতে হয় রবীন্দ্রনাথের কাছে, রবীন্দ্র সাহিত্যের কাছে। তার প্রবন্ধে আমরা দেখতে পাই তিনি লিখেছেন, একটা কথা মনে রাখতে হবে, দুর্গতির কারণ সব দেশেই আছে, কিন্তু মানুষের মনুষ্যত্ব কি? না, সেই দুর্গতির কারণকে অনিবার্য বলে মনে না করে যখন যাতে কষ্ট পাচ্ছি চেষ্টা দ্বারা তাকে দূর করতে পারি, এ অভিমান মনে রাখা। হ্যাঁ, মানুষই পারে দুর্গতিকে দূর করতে। রবীন্দ্রনাথ তাই আজীবন জয়গান করে গেছেন মানবতার, জাগ্রত করতে চেয়েছেন আমাদের মনুষ্যত্বকে। তিনি যে জানতেন প্রাণের বদান্যতা না থাকলে বড় সভ্যতার সৃষ্টি হতে পারে না। আজ তাই আমাদের গীত বাদ্যে নৃত্যে ধ্বনিত হন রবীন্দ্রনাথ। তাঁর গানের স্পর্শে মরণ হতে জেগে উঠুক সমস্ত জাতি, তাঁর সৃষ্টির মধুর ধ্বনি বেজে উঠুক আমাদের মনোলোকে। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বন মাঝে। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বন মাঝে। মধুর নিভৃত বাসিনী বীণা পানি, অমৃত মূরতি মতি বাণী। নিভৃত বাসিনী বীণা পানি, অমৃত মূরতি মতি বাণী। কিরণ কিরণ ছবিখানি পরাণের কথা
আজ আমরা সেই বিরাটের কাছে নত যিনি নিজেকে এই প্রকৃতির কাছে সঁপেছিলেন, ভালোবেসেছিলেন এই দেশের আকাশ, বাতাস, মাটি, জলকে। সে মাটি, জল আজ দূষিত, সে আকাশ, বাতাসকে আজ আমরা বিষাক্ত করে তুলেছি। কবি কিন্তু সেই আকাশকেই ভরতে চেয়েছিলেন গানে গানে, আর সুরের আবির হানতে চেয়েছিলেন হাওয়ায়। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে, সুরের আবির হানবো হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে। ওরে পলাশ, ওরে পলাশ, রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বালাস। ওরে পলাশ, ওরে পলাশ, রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বালাস। আমার মনের রাগ রাগিনী রাঙা হলো রঙিন টানে। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে, সুরের আবির হানবো হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে। দক্ষিণ হাওয়ায় কুসুম বনের বুকে কাঁপন থামে না যে, নীল আকাশে সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে। দক্ষিণ হাওয়ায় কুসুম বনের বুকে কাঁপন থামে না যে, নীল আকাশে সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে। ওরে শিরিষ, ওরে শিরিষ, মৃদু হাসির অন্তরালে গন্ধ জালে শূন্য গিরিশ। ওরে শিরিষ, ওরে শিরিষ, মৃদু হাসির অন্তরালে গন্ধ জালে শূন্য গিরিশ। তোমার গন্ধ আমার কণ্ঠে আমার হৃদয় টেনে আনে। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে, সুরের আবির হানবো হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে।
ফুলের গন্ধে চমক লেগে কবির মন ওঠে মেতে। এই প্রকৃতির কোলে কবির প্রাণ জেগে ওঠে বিস্ময়ে। জানতে ইচ্ছে হয় কবি প্রকৃতিকে এত আপন করলেন কিভাবে। তিনি এক জায়গায় বলছেন, বিশ্ব প্রকৃতির বা মানব প্রকৃতির মধ্যে যাহা কিছু মহৎ বা সুন্দর, তাহাই আমাদের স্তবের যোগ্য, সুতরাং তাহাই আর্টের বিষয়। একথা বলিলে সমস্ত কথা বলা হয় না। প্রাণের প্রতি প্রাণের, মনের প্রতি মনের, হৃদয়ের প্রতি হৃদয়ের একটা স্বাভাবিক টান আছে। ইহাকে বিশেষভাবে সৌন্দর্য বা ঔদার্যের আকর্ষণ বলিতে পারি না। গ্রামের দিঘির ভাঙা ঘাটটি আমার ভালো লাগে সুন্দর বলিয়া নয়, গ্রামকে ভালোবাসি বলিয়া। গ্রামকে কেন ভালোবাসি? না, গ্রামের লোকজনদের প্রতি আমার মনের মধ্যে একটা টান আছে। এই যে মানুষের প্রতি মানুষের টান, সেই ভালোবাসাই তো সমস্ত মহৎ সৃষ্টির প্রেরণা। আজকের এই আত্মকেন্দ্রিক সমাজ জীবনে সেই টানকে আরও তীব্রতর করার আকাঙ্ক্ষাতেই আমাদের রবীন্দ্রচর্চা। এই দুঃসময়কে জয় করতে মানুষকেই তো প্রয়োজন মানুষের পাশে। সবাই মিলে যে বাইতে হবে বৈঠা, তুলে নিতে হবে পাল। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে আশা তোরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে আশা তোরি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণপণে ভাই ডাকতে আজি। তোরা সবাই মিলে উঠানে রে, সবাই মিলে উঠানে রে, খুলে ফেল সব তোরা তোরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। দিনে দিনে বাড়লো দেনা, ও ভাই করলি নে কেউ বেচা কেনা। হাতে নাই রে কড়া কড়ি, ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ওরে দে খুলে দে পাল তুলে দে, দে খুলে দে পাল তুলে দে, যা হয় হবে বাজি মুড়ি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ছেলে যদি মানুষ করিতে চাই, তবে ছেলেবেলা হইতেই তাকে মানুষ করিতে আরম্ভ করিতে হইবে, নতুবা সে ছেলেই থাকিবে, মানুষ হইবে না। যথার্থই বলেছিলেন রবীন্দ্রনাথ। তাই তো শিশু বয়স থেকেই আমাদের প্রয়োজন রবীন্দ্রচর্চার। শিশুদের কথা রবীন্দ্রনাথের মতো করে আর কজনই বা ভেবেছেন? তিনি বুঝেছিলেন শিশু মনের মানব জমিন আবাদ করতে গেলে শিশুদের স্বাধীনভাবে চিন্তা ও কল্পনা পরিচালনা করার অবসর দিতে হবে। আজকের এই শিক্ষা ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা কি তাদের সেই অবসর দেয়? আমরা কি এ নিয়ে ভাবি? তো নিজেদের কাছেই প্রশ্নটা থাকল। তবে আমরা আনন্দিত, আমাদের এই আয়োজনের আমন্ত্রণে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে বেশ কিছু শিশু শিল্পী। এদের আধো আধো কণ্ঠই একদিন এই দেশের, এই সমাজের কণ্ঠ হিসেবে স্বীকৃতি পাবে। রবীন্দ্রচর্চার ধারা তাদের মধ্যে দিয়েই পৌঁছে যাবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। নমস্কার, আমার নাম প্রমিতি পণ্ডা। আমি শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিত্রকূট। একটুখানি জায়গা ছিল রান্নাঘরের পাশে, সেইখানে মোর খেলা হতো শুকনো পাড়া ঘাসে। একটা ছিল ছাইয়ের গাদা, মস্ত ঢিবির মতো,
পোড়া কয়লা দিয়ে দিয়ে সাজিয়েছিলেম কত, কেউ জানে না সেইটে আমার পাহাড় মিছি মিছি। তারি তলায় পুঁতেছিলেম একটি তেঁতুল বিচি। জন্মদিনের ঘটা ছিল 6 বছরের ছেলে, সেদিন দিল আমার গাছে প্রথম পাতা মেলে। চারদিকে তার পাঁচিল দিলেম কেরোসিনের টিনে। সকাল বিকাল জল দিয়েছি দিনের পরে দিনে। জল খাবারের অংশ আমার, এনে দিতেম তাকে, কিন্তু তাহার অনেকখানি লুকিয়ে খেত কাকে। দুধ যা বাকি থাকতো দিতেম, জানতো না কেউ সে তো। পিঁপড়া খেত কিছুটা তার, গাছ কিছু বা খেত। চিকন পাতায় ছেয়ে গেল, ডাল দিল সে পেতে। মাথায় আমার সমান হলো 2 বছর না যেতে। একটি মাত্র গাছ সে আমার, একটুকু সেই কোণ। চিত্রকূটের পাহাড় তলায় সেই হলো মোর বোন। কেউ জানে না সেখানে থাকেন অষ্টাবক্র মুনি। মাটির পরে দাড়ি গড়ায় কথা কন্যা উনি। রাত্রে শুয়ে বিছানাতে শুনতে পেতেম কানে, রাক্ষসীরা পেঁচার মতো চেঁচাতো সেইখানে। 9 বছরের জন্মদিনে তার তলে শেষ খেলা। ডালে দিলাম ফুলের মালা সেদিন সকালবেলা। বাবা গেলেন মুন্সিগঞ্জে রানাঘাটের থেকে। কলকাতাতে আমায় দিলেন পিসির কাছে রেখে। রাত্রে যখন শুই বিছানায় পড়ে আমার মনে, সেই তেঁতুলের গাছটি আমার আস্তাকুড়ের কোণে। আর সেখানে নেই তপবন, বয় না সুরধুনি। অনেক দূরে চলে গেছেন অষ্টাবক্র মুনি। ধন্যবাদ। আজ এই অতিমারি পরিস্থিতিতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ, এক বন্দি দশায় দিন কাটাচ্ছে ছোট ছোট শিশুরা। সেই অবসরে আজকের এই দিনটি পালনের মধ্যে দিয়ে তাদের কচি মনেও বয়ে যাক 25-এর খোলা হাওয়া, প্রস্ফুটিত হোক তাদের কবি মন। তারাও একদিন বলে উঠুক, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। তারপর একদিন আকাশের মেঘ কাটিয়ে উঠবে ঝলমলে রোদ, রোগভোগের ছুটি কাটিয়ে আসবে সত্যিকারের ছুটি। আমরা আবার গেয়ে উঠব, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আহা হা হা হা, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আহা হা হা হা, কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যে। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যে। কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে ঝুটি। আহা হা হা হা, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আহা হা হা হা, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আহা হা হা হা, কেয়া পাতা নৌকো করে সাজিয়ে দেব ফুলে, তাল দিকিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। কেয়া পাতা নৌকো করে সাজিয়ে দেব ফুলে, তাল দিকিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আর বাজিয়ে বেনু, রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আর বাজিয়ে বেনু। মাখবো গায়ের ফুলের রেনু, চাপা ফুলের ঝুটি। আহা হা হা হা, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আহা হা হা হা, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আহা হা হা হা, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আহা হা হা হা।
দেয়ালের মধ্যে কিছুকাল সম্পূর্ণ আটকা পড়লে তবেই মানুষ স্পষ্ট করে আবিষ্কার করে তার চিত্তের জন্য এত বড় আকাশেরই ফাঁকাটা দরকার। প্রবীণের কেল্লার মধ্যে আটকা পড়ে সেদিন আমি তেমনি করেই আবিষ্কার করেছিলুম অন্তরের মধ্যে যে শিশু আছে তারই খেলার ক্ষেত্র লোকে লোকান্তরে বিস্তৃত। এই জন্যে কল্পনায় সেই শিশুলীলার মধ্যে ডুব দিলুম, সেই শিশুলীলার তরঙ্গে সাঁতার কাটলুম, মনটাকে স্নিগ্ধ করবার জন্যে, নির্মল করবার জন্যে, মুক্ত করবার জন্যে। তার শিশু ভোলানাথ কাব্যগ্রন্থটি সম্পর্কে বলতে গিয়ে কথাগুলি বলেছিলেন রবীন্দ্রনাথ। তিনি কল্পনায় ডুব দিয়েছিলেন শিশুলীলায়। নইলে কি এই সূক্ষ্মতায় ফুটিয়ে তোলা যায় শিশু মনকে? নমস্কার। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সমবাথী। যদি খোকা না হয়ে আমি হতেম কুকুরছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে, তুমি করতে আমায় মানা। সত্যি করে বল আমায় করিস নে মা ছল, বলতে আমায় দূর 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 কোথা থেকে এলো এই কুকুর। জামা তবে জামা আমায় কোলে থেকে নামা, আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে। যদি খোকা না হয়ে আমি হতেম তোমার দিয়ে, তবে পাছে যায় না উড়ে আমায় রাখতে শিকল দিয়ে। আমি সত্যি করে বল আমায় করিস নে মা ছল, বলতে আমায় হতভাগা পাখি শিকল কেটে দিতে চায় রে ফাঁকি। তবে নামিয়ে দে মা আমায় ভালোবাসিস নে মা, আমি রব না তোর কোলে, আমি বনেই যাব চলে। নমস্কার। আমাদের মনকে স্নিগ্ধ নির্মল করবার জন্যই প্রয়োজন রবীন্দ্রনাথের। শিশু বয়স থেকেই তাই নিরন্তর চর্চা প্রয়োজন সাহিত্যের। সাহিত্য শিল্পের প্রকৃত চর্চার মধ্যে দিয়েই যে আমাদের মানুষ হতে হবে। রবীন্দ্রনাথ বলেছেন, তরুলতা সহজেই তরুলতা, পশুপক্ষী সহজেই পশুপক্ষী, কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টায় তবে মানুষ। এই মনুষ্যত্বের সাধনাতেই ব্রতী হব আমরা। আজ রবীন্দ্র জন্মোৎসবে এই হোক আমাদের পণ। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব ক্ষণিক আলোকে আখির পলকে, তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়। হারাইয়া ফেলি চকিতে আসো না মিটিতে, হারাইয়া হৃদয় না জুড়াতে, হারাইয়া পলক না পুরিতে, হারাইয়া ফেলি চকিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা
ব্যথা পাবো না তোমার হৃদয়ে রাখিতে, আমার সাধ্য কি বা তোমারে, দয়া না করিলে বা কে পারে, তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব আর কারো পানে চাহিব না, আর করিব হে আমি প্রাণপণ। ওহে তুমি যদি বলো এখনই করিব, তুমি যদি বলো এখনই করিব, বিষয় বাসনা বিসর্জন দিব, শ্রীচরণে বিষয় দিব অকাতরে, বিষয় দিব তোমার লাগি, বিষয় বাসনা বিসর্জন। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব। দীনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। কখনো মনে হয় রবীন্দ্রসঙ্গীত যেন আমাদের সেই আশ্রয়দাতা, তাঁর সুর যেন ক্লান্ত সন্তানের কাছে জননীর স্নেহচ্ছায়া, আবার তাঁর গান কণ্ঠে ভরেই বিপ্লবীরা ফাঁসির দড়ি গলায় পড়তে পারতেন অনায়াসে। তাঁরা গেয়ে উঠতেন, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। কিশোর বিপ্লবী প্রদ্যুৎ কুমার ভট্টাচার্য তাঁর ফাঁসির আগে গাইতেন, তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না, আসবে পথে আঁধার নেমে, তাই বলে কি রইবি থেমে, তুই বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তা বলে ভাবনা করা চলবে না। তাঁর গান তাই কখনো নিভৃত গোপনচারী, কখনো বা তা ডাক দেয় ঝড় তুফানের, ডাক দেয় মরণ পানে। তোমার নয়ন আমায় বারে বারে বলেছে গান গাহিবারে, নয়ন আমায় বারে বারে ফুলে ফুলে তারায় তারায় বলেছে সে কোন ইশারায়, দিবস রাতির মাঝ কিনারায়
ধূসর আলোয় অন্ধকারে গাইনে কেন কি কবতা, কেন আমার আকুলতা, ব্যথার মাঝে লুকায় কথা, সূর্যে হারাই অকুল পারে তোমার নয়ন আমায় বারে বারে যেতে যেতে গভীর স্রোতে ডাক দিয়েছো, ডাক দিয়েছো তরি হতে, ডাক দিয়েছো ঝড় তুফানে, বোবা মেঘের বজ্রগানে ডাক দিয়েছো মরণ পানে। শ্রাবণ রাতের উতল ধারে যাইনে কেন জানো না কি, তোমার পানে মেলে আঁখি, কুলের ঘাটে বসে থাকি, পথ কোথা পাই পারাবারে তোমার নয়ন আমায় বারে বারে বলেছে গান গাহিবারে, নয়ন আমায় বারে বারে। রবীন্দ্রনাথ বারে বারে তাঁর সৃষ্টির মাধ্যমে আলোর ঝর্ণাধারার মতো ঝরে পড়েন আমাদের ওপরে। আমাদের দুহাত ভরে গ্রহণ করতে হবে সেই আলো। সেই আলোয় কেটে যাবে আমাদের মনের গহন অন্ধকার, আমরা রবি কিরণে উদ্ভাসিত হব। আজ তাঁর জন্মজয়ন্তী উদযাপনে এই হোক আমাদের শপথ। তোমার আলো ভালোবেসে পড়েছে মোর গায়ে এসে, হৃদয়ে মোর নির্মল হাত বুলালো বুলালো। আলোয় আলোকময় করে আলো আলো, আলোয় আলোকময় করে আলো আলো। আমার নয়ন হতে আমার
1894 সালে প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথের বিখ্যাত কাব্যগ্রন্থ সোনার তরী। রবীন্দ্র প্রতিভার অন্যতম শ্রেষ্ঠ ফসল সেই কাব্যগ্রন্থের বহু আলোচিত কবিতা সোনার তরী প্রসঙ্গে কবি বলেছেন, মহাকাল মানুষের কর্মকীর্তি বহন করিয়া লইয়া যায়, রক্ষা করে, কিন্তু স্বয়ং কীর্তিমান মানুষকে সে রক্ষা করিতে চায় না। যিনি প্রথম অগ্নি আবিষ্কার করিয়াছিলেন, বস্ত্রবয়নের তাঁত আবিষ্কার করিয়াছিলেন, তাহাদের নাম ইতিহাস রক্ষা করে নাই, কিন্তু তাহাদের কীর্তি মানব সভ্যতার ইতিহাসে অমর হইয়া আছে। নমস্কার, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোনার তরী কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। গগনে গরজে মেঘ, ঘন বরষা, ফুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি, ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী পুরো ধারা, বড় পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল পড়িছে খেলা। পরপারে দেখি আঁকা, তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি পারে। ভরা পালে চলে যায়, কোন দিকে নাহি যায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বারে বিরাম তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও অনেক এসে, আমার সোনার ধান কুলেতে। যত যত চাও তত লো, তরুণী পরে আর আছে, আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছি নুকুলে, সকলই দিলাম তুলে ধরে বিধরে। এখন আমারে লও করুণা করে, ঠাই নাই ঠাই নাই, ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে। শ্রাবণ গগন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিল করি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। In my sky at twilight you are like a cloud, and your form and color are the way I love them. কবিতাটি লিখেছিলেন চিলির নোবেলজয়ী কবি পাবলো নেরুদা। রবীন্দ্রনাথের একটি কবিতার থেকে অনুপ্রাণিত হয়ে তাঁর এই লেখা। রবীন্দ্রনাথ যে প্রকৃতই বিশ্বকবি, আর প্রেমের ভাষা যে সব দেশেই এক। তাই তুমি সন্ধ্যার মেঘমালা হয়ে ওঠে ইন মাই স্কাই অ্যাট টুইলাইট। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, মম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী মিশায় তোমারে করেছি রচনা। তুমি আমারি, তুমি আমারি, মম অসীম গগন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মম হৃদয় রক্ত রাগে, তব চরণ দিয়েছি রাঙিয়া, ওই সন্ধ্যা স্বপন বিহারী, তব অধর এঁকেছি সুধা বিষে মিশে, মম সুখ দুঃখ ভাঙিয়া, তুমি আমারি, তুমি আমারি, মম বিজন জীবন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মম মোহের স্বপন অঞ্জন, তব নয়নে দিয়েছি
মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জরায়ে জরায়ে, তুমি আমারি মম জীবন মরণ বিহারী, তুমি সুন্দর মেঘমালা, তুমি আমার সাথের সাধনা। তুমি আমারই, তুমি আমারই, তুমি আমারই। কি দ্বিধাহীন নির্ভীক এই উচ্চারণ! প্রেম প্রকৃতি মিলে এক রঙের মন্তাজ, যেন খেলে যায় আমাদের চোখে, মনে, মননে, অথচ সেই রঙে এই দেশ কালে লাগে রক্তের দাগ। যখন আমরা দেখি ধর্ম, বর্ণ, জাতির নামে মানুষের বিভাজন কালনাগিনীর ফনা হয়ে জেগে আছে সমাজের বুকে। রবীন্দ্রনাথ তার সারা জীবন ধরে বিরোধিতা করেছেন ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা ও উগ্র মৌলবাদের। অন্যদিকে আজ সারা বিশ্ব জুড়ে আমরা দেখতে পাচ্ছি উগ্র ফ্যাসিস্ট দক্ষিণপন্থী শক্তির আস্ফালন, যারা মানুষকে বারবার বিভাজিত করতে চায়। রবীন্দ্রনাথ চেয়েছিলেন মেলাতে। তিনি বলছেন, ক্ষুধা মুসলমানকেও কাতর করে, প্রতিবেশী হিন্দুকেও রেহাই দেয় না। ক্ষুণ্ণিবারণ দুই সম্প্রদায়ই সমানে উপভোগ করে। এই ক্ষুণ্ণিবৃত্তির জন্যই আমরা একসঙ্গে কাজ করতে পারি। অথচ আজ এর বিপ্রতীপেই আমাদের চালনা করা হচ্ছে। মগজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বিষাক্ত ভাইরাস, যা আক্রমণ করছে আমাদের চেতনাকে। বিশ্বজুড়ে ক্ষুব্ধ ইতিহাসে অন্ধবেগে ঝঞ্ঝা বায়ু হুঙ্কারিয়া আসে, ধ্বংস করে সভ্যতার চূড়া। ধর্ম আজ সংশয়েতে নত, যুগ যুগের তাপসদের সাধন ধন যত, দানব পদ দলনে হল পুঁড়া। নমস্কার। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিবস। এই পুণ্যলগ্ন পালনের আয়োজনে সংবর্তন পত্রিকার পক্ষ থেকে আমন্ত্রণ পেয়ে আমি আপ্লুত। আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যে প্রচন্ড ঝড়ের মধ্য দিয়ে মানব সভ্যতা আজ ধাবিত, তার তীরের সন্ধান আমাদের এই মুহূর্তে কারো জানা নেই। একদিকে কোভিড-19 অতিমারি যেমন আমাদের খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে, অন্যদিকে ধর্মের নামে বিভেদ সৃষ্টিকারী শক্তি সাধারণ মানুষের মনোবল ক্রমাগত দিচ্ছে ভেঙে। বিজ্ঞানের জোরে হয়তো একদিন মানুষ কোভিড অতিমারি জয় করবেন, কিন্তু আমাদের সমাজে মানুষের মনের কোনায় ধর্মান্ধতার যে অতিমারি বিরাজমান, তার থেকে মুক্তি কোন ভ্যাকসিনে আসবে তা আমাদের অজানা। হয়তোবা মানুষের চৈতন্য জাগরণের মধ্য দিয়েই সম্ভব ধর্মবিভেদ সৃষ্টিকারী এই অতিমারির বিনাশ। এই প্রসঙ্গকে মাথায় রেখে আমার আজকের নিবেদন, চেতনাকে করজাগরিত। ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো, শাস্ত্র মানে না, মানে মানুষের ভালো। বিধর্ম বলি মারে পরধর্মেরে, নিজ ধর্মের অপমান করি ফেরে। পিতার নামেতে হানে তাঁর সন্তানে, আচার লইয়া বিচার নাহিক জানে। পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা, দেবতার নামে এ যে শয়তান ভজা। অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা, বর্বরতার বিকার বিড়ম্বনা, ধর্মের মাঝে আশ্রয় দিল যারা, আবর্জনায় রচে তারা নিজ কারা।
প্রলয়ের ওই শুনি শৃঙ্গধ্বনি, মহাকাল আসিল এ সম্মার্জনী। যে দেবে মুক্তি তারে খুঁটি রূপে গাড়া, যে মিলাবে তারে করিল ভেদের খাড়া। যে আনিবে প্রেম অমৃত উৎস হতে, তারই নামে ধরা ভাষায় বিষের স্রোতে। তরি ফুটা করি পার হতে গিয়ে ডোবে, তবু এরা কারে অপবাদ দেয় ক্ষোভে। হে ধর্মরাজ, ধর্ম বিকার নাশী, ধর্ম মূঢ় জনেরে বাঁচাও আসি। যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে। ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো। তোমরা এসো তরুণ জাতি সবে, মুক্তিরণ ঘোষণা বাণী জাগাও বীর রবে। তোলো অজেয় বিশ্বাসের কেতু, রক্তে রাঙা ভাঙন ধরা পথে দুর্গমেরে পেরোতে হবে বিঘ্ন জয়ী রথে। পরাণ দিয়ে বাঁধিতে হবে সেতু, ত্রাসের পদাঘাতের তাড়নায় অসম্মান নিও না শিরে, ভুলো না আপনায়। মিথ্যা দিয়ে চাতুরি দিয়ে রচিয়া গুহাবাস, পৌরুষেরে করো না পরিহাস। বাঁচাতে নিজ প্রাণ বলির পদে দুর্বলেরে করো না বলিদান। এ আমির আবরণ সহজে স্খলিত হয়ে যাক, চৈতন্যের শুভ্র জ্যোতি ভেদ করি কুহেলিকা, সত্যের অমৃত রূপ করুক প্রকাশ। সর্বমানুষের মাঝে এক চির মানবের আনন্দ কিরণ, চিত্তে মোর হোক বিকিরিত, আমাদের চেতনা হোক জাগরিত। আমাদের বিশ্বাস, আমাদের আশা, আমাদের চেতনা একদিন জাগরিত হবেই। কিন্তু সেটা কি এই সমাজ ব্যবস্থায় সম্ভব? না। রবীন্দ্রনাথ সমস্যাটাকে গভীরে গিয়ে দেখেছিলেন। তাই তো তিনি লিখেছেন, একটা সমাজে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর লোভকে যখন অপরিমিত মাত্রায় বাড়তে দেওয়া হয় এবং অন্যের দ্বারা তা প্রবুদ্ধ ও প্রোৎসাহিত হতে থাকে, তখন পশ্চিমের দেশে যাকে গণতন্ত্র বলে তার রূপায়ণ আর সম্ভব হয় না। আপন আকাঙ্ক্ষা পূরণ আর স্বার্থসিদ্ধির জন্য তারা সামাজিক প্রতিষ্ঠানগুলোকে দখল করতে চায়। গণতন্ত্রের তখন একমাত্র কাজ হয়ে দাঁড়ায় ধনীদের আনন্দবিহারের হস্তিবাহন হয়ে ওঠা। কথাগুলো আজও প্রাসঙ্গিক, মনে হয় আজকের প্রেক্ষিতেই লেখা কথা। অথচ আমরা তো চাই এমন দেশ যেখানে রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। সবাই রাজা আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার শনি নির্ভূমি সত্যে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চড়ি। আমরা নই বাধা নই দাসে রাজার ত্রাসের দাসত্বে, নইলে মোদের রাজার শনি নির্ভূমি সত্যে। আমরা সবাই রাজা। করে রাখেন কেউ কোনো অসাধে, নইলে মোদের রাজার শনি নির্ভূমি সত্যে। আমরা সবাই রাজা। আমরা চুরবো আপন মতে, শেষে মিলবো তারই পথে মোরা। মরবো না কেউ বিফলতার বিষম আবর্তে,
পক্ষী সত্যি আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে গতি রাজার শনি মিলব কি সত্যি আমরা সবাই রাজা। নমস্কার। রবীন্দ্রনাথ লিখছেন, আমি যাহা করিব সকলকেই তাহা করিতেই হইবে, আমি যাহা বলিব সকলকে তাহা বলিতেই হইবে। এরূপ বল প্রয়োগে দেশের সমস্ত মত, ইচ্ছা ও আচরণ বৈচিত্র্যের অপঘাত মৃত্যুর দ্বারা পঞ্চত্ব লাভকেই আমরা জাতীয় ঐক্য বলিয়া স্থির করিয়া বসিয়াছি। মতান্তরকে আমরা সমাজে পীড়ন করিতেছি, কাগজে অতি কুৎসিতভাবে গালি দিতেছি, এমনকি শারীরিক আঘাতের দ্বারাও বিরুদ্ধ মতকে শাসন করিব বলিয়া ভয় দেখাইতেছি। এই হলেন প্রতিবাদী রবীন্দ্রনাথ, আপোষহীন রবীন্দ্রনাথ। মানবতার মৃত্যু যাঁকে বারবার ব্যথিত করেছে, বারবার তাই তিনি স্বপ্ন দেখেছেন নিপীড়িত মানুষের মুক্তির, বলেছেন শৃঙ্খল ঝঙ্কার সহ্য না হয় আর। আমরা আজ যেমন এই মহামারী দেখছি, দেখেছিলেন রবীন্দ্রনাথও। তাঁর জীবনকালেই এসেছিল স্প্যানিশ ফ্লু, এসেছিল প্লেগ। ব্যাধিদীর্ণ এদেশের অসহায় দারিদ্র মানুষের মৃত্যু যন্ত্রণা দিয়েছিল তাঁকে। তিনি এর প্রকৃত স্বরূপ উদ্ঘাটন করেছিলেন।
তিনি লিখেছিলেন, এ দেশে বহু রোগ জর্জর জনসাধারণের আরোগ্য বিধানের জন্য রিক্ত যথোচিত পরিমার্জন করতে অর্থে কুলোয় না। অর্থাৎ যেসব অভাবে দেশ অন্তরে বাহিরে মৃত্যুর তলায় তলাচ্ছে, তার প্রতিকারের অতি ক্ষীণ উপায় দেউলে দেশের মতোই। অথচ এদেশে শাসন ব্যবস্থার ব্যয়ের অজস্র প্রাচুর্য একেবারেই দরিদ্র দেশের মতো নয়। তার ব্যয়ের পরিমাণ স্বয়ং পাশ্চাত্য ধনী দেশকেও অনেক দূর এগিয়ে গেছে। রবীন্দ্রনাথ ঔপনিবেশিক ইংরেজ রাজশক্তির শাসনের এই সমস্যাগুলি সঠিকভাবে চিহ্নিত করেছিলেন। কিন্তু আজ তো দেশ স্বাধীন হয়েছে, বিদেশি শাসকের জায়গায় শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে এদেশেরই মানুষ। কিন্তু শাসকের চরিত্রগত কোনো বিশেষ পরিবর্তন হয়েছে কি? না, হয়নি। মূল ব্যাধি দেশের মজ্জার মধ্যে প্রবেশ করিয়াছে। আকাশ তৃষায় কাঁপে, বায়ু করে হাহাকার, দীর্ঘ পথের শেষে ডাকি মন্দিরে এসে, খোলো 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 দ্বার, প্রখর তপন তাপে। বাহির হয়েছে কবিকার আভানরবে, এখনি মলিন হবে প্রভাতের প্রহার, খোলো 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 দ্বার, প্রখর তপন তাপে। আকাশ তৃষায় কাঁপে, বায়ু করে হাহাকার, দীর্ঘ পথের শেষে ডাকি মন্দিরে এসে, খোলো 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 দ্বার, প্রখর তপন তাপে। বুকে বাজে আশাহীনা, ক্ষীণ মর্মর বীণা, জানি না কে আছে কি না, সারাধনা পালিতা, আজি সারাদিন ধরে প্রাণে সুর ওঠে ভরে, একলা কেমন করে বলিব গানের ভার, খোলো খোলো দ্বার, প্রখর তপন তাপে। আকাশ তৃষায় কাঁপে, বায়ু করে হাহাকার, দীর্ঘ পথের শেষে ডাকি মন্দিরে এসে, খোলো 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 দ্বার, প্রখর তপন তাপে। তবে আশার কথা, মহামারীর করাল গ্রাসে মানব সভ্যতা বারবার আক্রান্ত হলেও শেষ পর্যন্ত জয় হয়েছে মানুষেরই। যে মানুষের প্রতি রবীন্দ্রনাথ বারবার ভরসা রেখেছেন, নিশিদিন ভরসা দিয়ে বলেছেন,
ওরে মন, হবেই হবে। একদিন বাতাসের হাহাকার থেমে যাবে, জীবনের তৃষার ওপর নিশীথের এই অন্ধকার দূর করে শ্রাবণের ধারার মতোই প্রাণের সুর বর্ষিত হবে, এ আমাদেরও বিশ্বাস। পূরবের আলোর সাথে ধুয়ে যাবে এই অন্ধকার দিনগুলো, থেকে যাবে শুধু তার স্মৃতি। কেটে যাবে অতিমারি ক্ষুব্ধ শৃঙ্খলিত বিচ্ছিন্ন ও নিসঙ্গ জীবনের বিমর্ষতা। 25-এর খোলা হাওয়া ছুটবে আরো দ্বিগুণ বেগে, চতুর্দিক পরিব্যাপ্ত করে। মহামারীর আগের মতোই আমরা আবারও মেতে উঠব জীবনের ছন্দে। জাগালো স্মৃতি নয়ন ছলো ছলিয়া বাদল শেষে করুণ হেসে যেন
শোভায় করিছে টল টলিয়া তোমার গীতে জাগালো স্মৃতি তোমার বাণী শরণ খানে আজি বাদল পবনে নিশীথে বাড়ি পতন সম ধ্বনিছে মম শ্রবণে আজি বাদল পবনে সে বাণী যেন গানেতে লেখা দিতেছে আঁকি সুরের রেখা যে পথ দিয়ে তোমারই প্রিয় চরণ গেল চলিয়া তোমার গীতে জাগালো স্মৃতি নয়ন ছলো ছলিয়া বাদল শেষে করুণ হেসে যেন চামেলি কলিয়া তোমার গীতে জাগালো স্মৃতি। কবি শঙ্খ ঘোষ রবীন্দ্রনাথের সৃষ্টি সম্পর্কে বলেছিলেন, তার সমগ্র জীবন দৃষ্টিতে ছিল সেই দুঃখময় পথে মানুষ হয়ে উঠবার দিশা সন্ধান। রবীন্দ্রনাথের জীবনযাপন ও তাঁর সৃষ্টি আমাদের এই জীবন সমুদ্রে পথহারা না হওয়ারই শিক্ষা যেন দেয় মানুষ হয়ে উঠবার পাঠ। সেই পাঠ আমরা যেন সর্বান্তকরণে গ্রহণ করি। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এই সমুদ্রে আর কবু হব না কো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এই সমুদ্রে আর কবু হব না কো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, জীবনের ধ্রুব তারা। যেখানে যাই না কো তুমি প্রকাশিত থাকো, যেখানে যাই না কো তুমি প্রকাশিত থাকো। আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এই সমুদ্রে আর কবু হব না কো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, জীবনের ধ্রুব তারা। মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপনে, তীরে কো অন্তর হলে নাহেরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপনে, তীরে কো অন্তর হলে নাহে
নাহেরি কোনো কিনারা কখনো বিপথে যদি ভূমিতে চায় এরি দিন কখনো বিপথে যদি ভূমিতে চায় এরি দিন অমলি ও মুখ হেরি স্মরণে সে হয় সারা তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা এই সমুদ্রে আর হব না পথহারা তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা জীবনের ধ্রুব তারা জীবনের ধ্রুব তারা। রবীন্দ্রনাথ চির নূতনের কবি। তাঁর সৃষ্টি আমরা যতই গ্রহণ করি তার পরিপূর্ণ আস্বাদন হয় না। তাই তো তিনি বলতে পারেন, যত নেবে তুমি না পাবে শেষ, আমার দিনের সকল নিবেশ ভরা অশেষের ধন। পুরানো জানিয়া চেও না আমারে আধে কো আখির কোণে পুরানো জানিয়া চেও না আমারে আধে কো আখির কোণে অলস মনে তোমার আধে কো আখির কোণে পুরানো জানিয়া চেও না আমারে আধে কো আখির কোণে আপনারে আমি দিতে আসি যেই যেন সেই শুভ লগনে জীর্ণ কিছুই নেই ফেলে দি পুরাতনে পুরানো জানিয়া চেও না আমারে আধে কো আখির কোণে আপনারে গো ঝরনা আপন ত্যাগো রসে উচ্ছ্বলী লহরে লহরে নূতন আর ঘেরো অঞ্জলি ত্যাগো রসে উচ্ছ্বলী মাধবী কুঞ্জ বার করি বনলক্ষ্মীর ডালা দেয় ভরি বারো তার দান মঞ্জরি নব পুরানো জানিয়া চেও না আমারে আধে কো আখির কোণে তোমার প্রেমে যে লেগেছে আমার চিরনূতনের সুর আমায়
জানিয়া চেও না আমারে আধিক আখির কোণে অলসন্ন মনে তোমার আধিক আখির কোণে পুরানো জানিয়া চেও না আমারে আধিক আখির কোণে তোমরা যা বলো তাই বলো, তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে। তোমরা যা বলো তাই বলো, আমার যায় বেলা বয়ে যায় বেলা, আমার যায় বেলা বয়ে যায় বেলা, কেমন বিনা কারণে তোমরা যা বলো তাই বলো, এই পাগল হাওয়া কি গান গাওয়া, পাগল হাওয়া কি গান গাওয়া, ছড়িয়ে দিয়ে গেল আজি সুনীল গগনে। তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে। তোমরা যা বলো তাই বলো, সে গান আমার লাগলো যে গো, লাগলো মনে, আমি কিসের মধু খুঁজে বেড়াই ভ্রমর গুঞ্জনে। সে গান আমার লাগলো যে গো, লাগলো মনে, আমি কিসের মধু খুঁজে বেড়াই ভ্রমর গুঞ্জনে। ওই আকাশ ছাওয়া কাহার চাওয়া, আকাশ ছাওয়া কাহার চাওয়া, এমন করে লাগে আজি আমার নয়নে। তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে। তোমরা যা বলো তাই বলো।
এভাবেই আমাদের বারবার ফিরে যেতে হবে রবীন্দ্রনাথের কাছে। তাকে গ্রহণ করতে হবে জীবনে, যাপনে, মননে। আমাদের সকল চিন্তায়, সকল কর্মে তাঁর উপস্থিতি থাকুক। শুধু তাঁর বাণী নয়, তাঁর জন্মদিনে রবীন্দ্রনাথের পরশটুকু আমাদের প্রাণে লাগুক। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা, কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা, কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। এ আধার যে পূর্ণ তোমায়, সেই কথা বলিও। মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতেই নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতেই নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হাত খানিও বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরব তারে ভরব তারে, রাখবো তারে সাথে। একলা পথের চলায় আমার, করব রমণীয়। মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু।